কেনাকাটা শেষে যে রিসিপ্টটি আমরা পাই সেটা আমাদেরকে বলে আমরা কি কিনেছি, কিন্তু এটা কখনো বলে না যে যেই মেয়েটি এই জামাটি সেলাই করেছে সে কি এই জামাটা কিনতে পারে, যে শিশুটি এই প্যাকেটে কার্টুন বানিয়েছে সে কি স্কুলে যায়, যে মানুষগুলো আমাদের পণ্য বানায় তারা কি সেই পণ্যের দাম দিতে পারে। এই প্রশ্নগুলো আমরা কখনো করি না, আর এটাই সবচেয়ে বড় সমস্যা। আমি মাইশা রহমান সুকন্যা, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস থেকে। আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমরা প্রতিদিন করি কিন্তু কখনো ভাবি না। আমরা ভোগ করি, কিনি, ব্যবহার করি, ফেলি এবং এগিয়ে যাই। জাতিসংঘের SDG 12 এটাকে বলে আনকাউন্টেবল কনজাম্পশন, যেখানে আমরা পণ্যটি উপভোগ করি কিন্তু পৃথিবী ও মানুষের যে মূল্য দেয় সেটা আমরা দেখতে রাজি নয়। আজ আমি সেই অদৃশ্য মূল্যটাকেই দৃশ্যমান করতে চাই। রাইফার কথা বলি। রাইফার বয়স 17। সে ফ্যাশন ভালোবাসে। প্রতি সপ্তাহে সে অনলাইনে 2-3টা সস্তা জামা অর্ডার করে। দ্রুত আসে, দ্রুত পুরনো হয়, দ্রুত ফেলা হয়। সে খুশি, কিন্তু রাইফা একটা জিনিস জানে না। এই জামাটি হয়তো বাংলাদেশের তৈরি। আমাদের গার্মেন্টসের শ্রমিকরা বাংলাদেশের মোট রপ্তানির 84% বহন করছে। তবুও তাদের অনেকে আজও ন্যূনতম মজুরিতে বেঁচে আছেন, যা একটি সম্মানজনক জীবনের জন্য যথেষ্ট নয়। ফ্যাশন শিল্প একা বৈশ্বিক কার্বন নির্গমনের 10% জন্য দায়ী, সমস্ত আন্তর্জাতিক বিমান ও জাহাজ চলাচলের চেয়েও বেশি। একটি টি-শার্ট এবং একটি জিন্স তৈরি করতে লাগে প্রায় 20,000 লিটার পানি, একজন মানুষের 13 বছরের পানীয় জলের সমান। রাইফা খারাপ মেয়ে না, সে শুধু কখনো সেই রশিদটা পুরোটা পড়েনি। আর সত্যি বলতে আমরাও পড়ি না। গল্পটি তার একার না। 2030 সালের ডেডলাইন মাত্র 4 বছর দূরে, আর আমরা এগোচ্ছি না। প্রতি বছর বিশ্বে 250 কোটি টন কঠিন বর্জ্য তৈরি হচ্ছে, মাত্র 19% সঠিকভাবে পুনর্ব্যবহার হচ্ছে। বাকিটা কোথায় যাচ্ছে? আমাদের মাটিতে, আমাদের সমুদ্রে, আমাদের ফুসফুসে। আমরা এমনভাবে ভোগ করছি যেন আমাদের 1.7টা পৃথিবী আছে, কিন্তু আমাদের মাত্র পৃথিবী আছে একটি। আর এই একটি পৃথিবী ক্ষমতা সবচেয়ে বেশি বহন করছে তারাই যারা এর সবচেয়ে কম ভোগ করছে। এটি অসাম্য, এটি অন্যায়, এটি আনকাউন্টেবল কনজাম্পশনের আসল মুখ। তাহলে আমরা কি করব? SDG 12 আমাদেরকে একটি পথ দেয় এবং সেই পথ শুরু থেকে আমাদেরই। তার আগে প্রশ্ন করুন, আমার কি এটি সত্যি দরকার? এটি কোথায় তৈরি হয়? কে বানিয়েছে? তাকে কি ন্যায্য মূল্য দেওয়া হয়েছে? 2, মেরামত করুন, পুনর্ব্যবহার করুন, প্রত্যাখ্যান করুন। একটি জিনিসকে দ্বিতীয় জীবন দেওয়ার মানে একটি শ্রমকে সম্মান করা। 3, কথা বলুন, কারণ SDG 12 বলছে সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। আর সেই কথা শুরু হোক আজ, আপনার থেকে। প্রতি বছর যখন আপনি কিছু কিনেছেন, ব্যবহার করেছেন বা ফেলে দিচ্ছেন, আপনি আসলে ভোট দিচ্ছেন কোন পৃথিবী চান সেই ভোট। রাইফা বদলেছে, সে এখন প্রশ্ন করে, কম কিনেছে, ভালো বেছে নিচ্ছে এবং যা শিখেছে শেয়ার করছে। SDG 12 কোনো দূরের স্বপ্ন না, এটি শুরু হয় এখান থেকে, এই মুহূর্তে, আপনার থেকে। আমি মাইশা রহমান সুকন্যা এবং আমি বেছে নিচ্ছি সেই রশিদে পুরোটা পড়তে।